সিলেটের দুই উপদেষ্টার গাড়ি আটকে বিক্ষোভ করেছেন পাথর কেয়ারির শ্রমিকরা। দুপুরে দুই উপদেষ্টা জাফলং পর্যটন এলাকা পরিদর্শনে গেলে 10 মিনিটের জন্য বিক্ষোভের মুখে পড়েন তারা। এ সময় পুলিশের সাথে শ্রমিকদের হাতাহাতির ঘটনা ঘটে। এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাজল কবির খান বলেন, অবৈধভাবে পাথর তুলে জাফলং ও এর আশেপাশের এলাকার পরিবেশ ধ্বংস করা হচ্ছে। জাফলংয়ের অবৈধ পাথর ক্রাশারের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হবে। আর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দ রেজওয়ানা হাসান জানান, সিলেটে আর কোনো পাথর কোয়ারি খুলতে দেবে না সরকার। জাফলং পর্যটন কেন্দ্রকে ঢেলে সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। দুই উপদেষ্টার এই বক্তব্যের পর তাদের গাড়ি আটকে বিক্ষোভ করেন পাথর শ্রমিকরা। আপাতত আমরা এখান থেকে কোনো পাথর উত্তোলন হবে না, এই সিদ্ধান্ত আমরা দিয়েছি। এখানে যে এই যে ক্রাশারগুলো আছে এগুলোর বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেব এবং এগুলোকে যেটা বললাম যে এখান থেকে সরানোর জন্য ডিভিশনাল কমিশনারকেও বলা হয়েছে এবং এই যে জেলা প্রশাসককেও বলা হয়েছে। সিলেটের নান্দনিক আবেদন আছে, নৈসর্গিক আবেদন আছে, এইরকম জায়গাগুলোকে আমরা আর পাথর তোলার জন্য ইজারা দেব না।